আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ চিলিংয়ে সকলকে আমন্ত্রণ। মরক্কো এবং ফ্রান্সের ম্যাচে ৫ জন রেফারি দেওয়া হয়েছে, ৫ জনই আর্জেন্টাইন রেফারি দেওয়া হয়েছে। স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অনুযায়ী এই ব্যাপারটা একটু আনইউজুয়াল এবং সেই সঙ্গে অনেক বেশি মাত্রায় বিতর্কের জন্ম দেবে, সেটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, কারণ খুবই অবাক করার মতো একটা ব্যাপার। দেখেন, আমি কিন্তু মিশরের গোলটা কেন বাতিল হয়েছিল কিংবা কেন মোহাম্মদ সালাহ পেনাল্টি পান নাই, আইএফএবির রুল অনুযায়ী সেই ব্যাপারটা ব্যাখ্যা করেছিলাম আপনাদের সামনে। মাঠের ভেতর যখন কোনো ঘটনা ঘটে ফুটবলের খেলা সংক্রান্ত, সেটা কিন্তু আইএফএবির রুল অনুযায়ী হয়, কিন্তু মাঠের বাইরে যে কোনো সিদ্ধান্ত সেটা কিন্তু ফিফার প্রশাসনিক সিদ্ধান্তের জায়গা। এই যে আর্জেন্টিনার ৫ জন রেফারি দেওয়া, যেটা একটা বিতর্কের জন্ম দিয়েছে এবং দেওয়াটা খুবই স্বাভাবিক, এটাও ফিফার প্রশাসনিক সিদ্ধান্ত। এর আগে আমরা যেমনটা দেখলাম যে আমেরিকান একজন প্লেয়ার তার রেড কার্ডের সাসপেনশনটা ডোনাল্ড ট্রাম্পের একটা ফোন কলে নাকি পরবর্তী সময়ে সাসপেনশনটা উঠে গেছে, সেটাও ফিফার প্রশাসনিক সিদ্ধান্তের জায়গা। এখন কেন আসলে ৫ জন আর্জেন্টাইন রেফারি থাকাটা বিতর্কের জন্ম দিতে পারে বা দিয়েছে, সে ব্যাপারে ব্যাখ্যা করতে চাই। ফিফার স্ট্যান্ডার্ড প্রোটোকল অনুযায়ী নর্মাল কোনো একটা ম্যাচে আসলে কয়েকটা ক্রাইটেরিয়া থাকে ম্যাচ অফিসিয়ালসদের। একটা হচ্ছে ৩ জন রেফারি যারা অনফিল্ড রেফারি এবং ২ জন লাইন্সম্যান সাধারণত একই দেশের থাকেন, কারণ একটা কমিউনিকেশনাল ব্যাপার থাকে, অর্থাৎ ভাষাগত একটা ব্যাপার থাকে। কিন্তু বাকি ২ জনকে আমরা নর্মাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিসে ভিন্ন দেশের দেখি। এখন আপনি যদি আর্জেন্টিনা এবং মিশর ম্যাচটাও লক্ষ্য করে দেখেন, সেখানেও অনফিল্ড রেফারি যিনি ছিলেন ফ্রান্সিওস লেটেক্সার, তিনিও ফ্রান্সের অধিবাসী। অ্যাসিস্ট্যান্ট রেফারিতে যিনি ছিলেন তিনি কাইরিল মুগনিয়ার, তিনিও ফ্রান্সের। অ্যাসিস্ট্যান্ট রেফারি 2 যিনি ছিলেন মেহদি রামনি, তিনিও ফ্রান্সের। কিন্তু অন্যদিকে ফোর্থ অফিসিয়াল এবং রিজার্ভ রেফারি দেখবেন তারা দুজন কিন্তু নরওয়ের। সো এই জায়গাটা আপনি খেয়াল করে দেখলেন যে হ্যাঁ, ৩ জন রেফারি যারা আছেন সেই ৩ জন একই দেশের থাকেন, সেটা স্ট্যান্ডার্ড প্রোটোকল অনুযায়ী তারা থাকেন, কারণ ভাষাগত কমিউনিকেশনাল একটা ব্যাপার থাকে। কারণ ফুটবল যেহেতু অনেক দেশের খেলা, সব রেফারিরা আসলে ইংরেজিতে পারদর্শী থাকেন না। সো মাঠের ভেতর যারা নিয়ন্ত্রণ করেন তাদেরকে একই ভাষাভাষীর রেফারিদেরকে মোটামুটি দেওয়া হয়, বা ফোর্থ অফিসিয়াল ফিফথ অফিসিয়াল যারা থাকেন তাদেরকেও একই ভাষাভাষী। কিন্তু সেক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে ভিন্ন দেশের একই ভাষাভাষী দেওয়া হয়। আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে যেই ২ দেশের মধ্যে খেলা হচ্ছে ওই ২ কন্টিনেন্টের রেফারিরা আসলে থাকেন না। আপনি আর্জেন্টিনা কিংবা মিশর যদি চিন্তা করেন, সাউথ আমেরিকা এবং সেই সঙ্গে আফ্রিকার খেলা হচ্ছে, সেই জায়গাটায় ২ জনই কিন্তু, মানে ৫ জন রেফারির ৫ জনই কিন্তু ছিলেন মূলত, যেটা আমরা দেখতে পাচ্ছি, ইউরোপিয়ান। এবার আমরা ব্রাজিল এবং নরওয়ে ম্যাচটা যদি চিন্তা করি, ব্রাজিল নরওয়ে ম্যাচেও কিন্তু খেয়াল করে দেখবেন প্রধান রেফারি যিনি ছিলেন তিনি ছিলেন আমেরিকান। সহকারী রেফারি কোরি পার্কার যিনি ছিলেন তিনিও ছিলেন আমেরিকান। সহকারী রেফারি 2 যিনি ছিলেন তিনিও ছিলেন আমেরিকান। চতুর্থ অফিসিয়াল এবং পঞ্চম অফিসিয়াল মানে রিজার্ভ রেফারি তারা দুজনেই কিন্তু ছিলেন হন্ডুরাসের। অর্থাৎ এই জায়গাটা তো আমরা একটা ব্যাপার দেখেছি, আর্জেন্টিনা ব্রাজিল ২টা ম্যাচে কিন্তু দেখেছি অনফিল্ড ৩ জন রেফারি যারা ছিলেন তারা একই দেশের ছিলেন, কমিউনিকেশনাল ব্যাপার। বাকি ২ জন কিন্তু ভিন্ন দেশের ছিলেন। তবে এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে ওই যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা এক হতে হয়, তাহলে সেই কমিউনিকেশনের জায়গাটা ভালো হয়। এবং এইখানেও একটা বিষয় দেখবেন যে ব্রাজিল এবং নরওয়ের ম্যাচে সাউথ আমেরিকান কান্ট্রি এবং সেই সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির মধ্যে খেলা হচ্ছে, কিন্তু রেফারি যারা ছিলেন তারা কিন্তু সেন্ট্রাল আমেরিকান কিংবা নর্থ আমেরিকান রেফারি ছিলেন। তো এই যে ২টা বিষয়ের কথা বললাম, সেটা হচ্ছে ১ নম্বর বিষয় যে ৩ জন রেফারি তারা একই দেশের থাকেন বা একই ভাষাভাষীর থাকেন কমিউনিকেশনাল ব্যাপারের জন্য, বা একই দেশের ম্যাক্সিমাম ক্ষেত্রেই থাকেন, 99% ক্ষেত্রেই। আর বাকি ২ জন একই ভাষাভাষীরই থাকেন, তবে সেটা ভিন্ন দেশের। তবে এক্ষেত্রে একটা বিষয়, যে ২ দেশের খেলা হচ্ছে সেই ২ দেশের মানে যে কন্টিনেন্ট বা যে মহাদেশের তারা অন্তর্গত তাদের মধ্যে থাকে না। এখন মরক্কো এবং ফ্রান্সের যে খেলাটা হচ্ছে, সেই মরক্কো এবং ফ্রান্সের খেলার মধ্যে ডেফিনেটলি ইউরোপের কোনো রেফারি থাকবেন না কিংবা আফ্রিকার কোনো রেফারি থাকবেন না, সেটা আমরা জানি। কিন্তু প্রসঙ্গের জায়গাটা হচ্ছে সাউথ আমেরিকান রেফারি থাকতে পারেন, ৫ জনের ৫ জনই আর্জেন্টাইন আসলে কেন? এটা একটা অবশ্যই প্রশ্ন আসতে পারে বা আসা উচিত, এবং আসাটা খুব ভ্যালিড। ৩ জন অবশ্যই সেখানে আর্জেন্টাইন থাকতে পারবেন। এর আগের দিনও আর্জেন্টিনার ম্যাচে ৩ জন ফ্রান্সের রেফারি ছিলেন যারা অনফিল্ড কমিউনিকেট করেছেন। কিন্তু বাকি ২ জন, এখন আপনি যদি চিন্তা করে দেখেন তাহলে সাউথ আমেরিকান অন্যান্য কান্ট্রি যেগুলো আছে তার মধ্যে স্প্যানিশ ভাষায় পারদর্শী কিন্তু উরুগুয়ান রেফারিও আছেন। এখন আমি জানি না ফিফা আসলে এই বিষয়টা কিভাবে নির্ধারণ করেছে। আবারও বলি, ব্যাখ্যা করা যায় সেগুলোই যেগুলো আইএফএবির ল অনুযায়ী
অনুযায়ী মাঠের ভেতরের ঘটনা ঘটে, এগুলোর কিন্তু কোনো ব্যাখ্যা নাই আসলে। আপনি ওই আমেরিকান প্লেয়ারটা কেন লাল কার্ড পাওয়ার পর সাসপেনশন তার উঠে গিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের কলে, তেমনটা আমরা শুনতে পেয়েছি, সেটারও যেমন কোনো ব্যাখ্যা নাই। এখানেও 5 জন রেফারি আর্জেন্টাইন কেন, সেটাও কোনো ব্যাখ্যা নাই। এবং ডেফিনেটলি এইটা আসলে স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের সঙ্গে যাচ্ছে না বা স্ট্যান্ডার্ড প্রোটোকলের সঙ্গে যাচ্ছে না। সেটা আপনি আর্জেন্টাইন সমর্থক হন বা যাই হন, বা আপনি আমাকে নিয়ে বিতর্ক করেন, সেটা তো আসলে বিতর্ক করার কোনো কিছু নাই। আমি কিন্তু ব্যাখ্যা দিয়েছি যে সালার পেনাল্টিটা আসলে কেন দেয়া হয় নাই, কিংবা এর আগের গোলটা কেন বাতিল হয়েছিল, সেটা আইএফএবি ল অনুযায়ী আমি ব্যাখ্যা করেছি। কিন্তু এই জায়গাটা আমার কাছেও বোধগম্য হচ্ছে না, এবং ফিফার তরফ থেকে এখনও কোনো ইন্টারপ্রিটেশন বা এক্সপ্লেনেশন কিন্তু ওইরকমভাবে পাওয়া যায় নাই। যেই এক্সপ্লেনেশন পাওয়া যায় সেই এক্সপ্লেনেশন দুইটা। একটা হচ্ছে যে 3 জন রেফারি থাকেন তারা একই দেশের, কারণ ভাষা কমিউনিকেশনাল একটা ব্যাপার থাকে, আর 2 জন তাদের সাথেও ভাষার একটা ব্যাপার থাকে। একটা কথা বলা আছে, সেটা হচ্ছে যদি কোনো কারণে অনফিল্ড রেফারি অসুস্থ হয়ে যান, চতুর্থ রেফারি তখন অনফিল্ড রেফারির দায়িত্ব পালন করেন। সো সেক্ষেত্রে ওই কমন ভাষাটা লাইন্সম্যানদের সাথে সেটা জরুরি আছে। সে কারণেই বললাম যে তাহলে 5 জনের 5 জনই কেন আর্জেন্টাইন হতে হবে? আর্জেন্টিনার ভাষা যদি স্প্যানিশ হয়, উরুগুয়েও তো স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটা তারা ব্যবহার করে থাকে, এবং উরুগুয়ান স্প্যানিশের ব্যাপারেও আমরা জানি। সো সেটাও কেন আসলে ওইভাবে নির্ধারণ করা হলো না? কিংবা ডেফিনেটলি ইউরোপের কেউ থাকতে পারবেন না, সেটা আমরা জানি, আফ্রিকার কেউ থাকতে পারবেন না। ফিফা কেন এই জায়গাটায় এরকম একটা অসামঞ্জস্যতা করলো, সেটা নিয়ে অবশ্যই প্রশ্ন আসতে পারে। শেষে একটা কথা বলি, আর আমাদের আইসিসিরা দোষ দিবেন? আইসিসির যত এককভাবে আসলে দোষ নাই, ফিফাতেও কিন্তু এই টাইপের বিষয়বস্তুগুলো, যেটা আবারও বলি, মাঠের ভিতরের যে বিষয় আইএফএবির ল অনুযায়ী সেটা ইন্টারপ্রেট করা যায়, কিন্তু এই মাঠের বাইরের বিষয়টা আমার তো মনে হয় যে এটা আইসিসির মতো এক ধরনের ঘটনাই দেখলাম। যে এটা তো মানে একটা তো আমেরিকার ওই প্লেয়ারটার লাল কার্ড উইথড্র হওয়া, সেটা একটা বিষয়। এইখানে 5 জনের 5 জনই কেন? আমি বলছি না যে এটা কে অ্যাডভান্টেজ দিবে, এখানে তো আর আর্জেন্টিনা খেলছে না, কিন্তু এখানে আসলে কী ঘটনাটা, সেই ব্যাপারে আমার মনে হয় ফিফার একটা ইন্টারপ্রিটেশন আসলে খুব দরকার। আদারওয়াইজ এটা নিয়ে বিতর্ক হবেই। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।